নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে নারকেলের বরফি। তার জন্য আমার যা যা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আধমলা নারকেল আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আপনাদেরকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ছোট গ্রেটার দিয়ে আমি কিছুটা নারকেল গ্রেট করছি। আপনারা এই প্রসেসটা মিক্সিতেও করতে পারেন। আপনারা তো অনেক ধরনের নারকেলের বরফি খেয়েছেন, এটা একটু অন্য ধরনের। বানিয়ে দেখুন না, আপনাদের খুব ভালো লাগবে। আমার নারকেলটা গ্রেট হয়ে গেছে। এটা কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নারকেলটা একটু ড্রাই করে নেব। এইভাবে ড্রাই করে যখন নারকেল বরফি করবেন, এই নারকেলটা বরফিটা একটু কিছুদিন আপনারা সংরক্ষণ করতে পারেন। দেখুন, আমার নারকেলটা ড্রাই হয়ে গেছে। আর এখানে আমার 2 বাটি নারকেল হয়েছে, 1 বাটি চিনি নেব। চিনিটা আমি ক্যারামেল করে নেব। 1 বাটি চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন রেখে দেব। তারপর দেখবেন যখন হালকা রঙটা ধরে এসছে, তখন আমি চিনিটা নাড়াচাড়া করব। এটা যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে নিচে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে এটা পোড়া পোড়া গন্ধ বার হবে, সেই জন্য এটা কন্টিনিউ নাড়তে হবে। দেখুন, আমার যখন চিনিটা ক্যারামেল হয়ে এরকম হবে, তখন এখানে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আঁচটা সিম করে আমি 1 থেকে 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আরও কিছুটা দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে দিলে দেখবেন দুধটা ফেটে গেছে। এটা আপনারা ভয় পাবেন না, কারণ চিনির মধ্যে দুধ দিলে অনেক সময় ফেটে যায়। এটা মিষ্টির পক্ষে খুবই ভালো। মিষ্টিটা একটু দানা দানা হবে। আমি এরপর এখানে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আঁচটা সিম করে কন্টিনিউ নাড়তে থাকবো। এটা হতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। এটা কিন্তু নেড়ে যেতে হবে, না নাড়লে তলার মধ্যে লেগে যেতে পারে। দেখুন, আমার 10 মিনিট পর নারকেলটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দেওয়ার জন্য এই বরফিটার টেস্টটা একটু অন্যরকম লাগবে। আপনারা যদি না দিতে চান, না দিলেও চলবে। দেখুন, আমার নারকেলটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা ঘি মাখানো থালার মধ্যে ঢেলে দেব। এভাবে ঢেলে 10 মিনিটের মতন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম পিস করতে চান সেরকম পিস করতে পারেন। এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমি একটা করে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আপনারা এটা যখন করবেন তখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে বরফিগুলো খুব সুন্দর চৌকো আকারে বার হবে।